ঠিক আছে, আজকে ক্লাস শুরু হচ্ছে। আমরা আশা করছি সবাই ভালো আছে। আমরা গত ক্লাসে 7.7 কত করছিলাম, 6 1 2 দুইটা প্রবলেম থেকে আমরা একটা প্রবলেম বলছিলাম যে এই নিয়মগুলো একই রকমের তোমাদের করার। এখন 1 এবং 2 প্রবলেমগুলো করতে গিয়ে আমাদের কারোর সমস্যা আছে কিনা তাকে এটা বলো, আর এর ভিতরে যারা আসে না তারা এসে জয়েন করো, কোনো অসুবিধা নেই। আমাকে বলো তো শাশুড়ি, 1 করছো সবগুলা? 1-এর সবগুলা করছো কিনা, করতে গিয়ে কোনো সমস্যা আছে কিনা? 1-এর তোমার প্রায় কটা আছে এখানে? 7টা প্রবলেম আছে। 1 থেকে সম্ভবত আমরা 2টা প্রবলেম করছিলাম, বলো তো। 7.6 1 নম্বরে যে সমস্যাগুলো ছিল সেখানে কোনো করতে গিয়ে কোনো অসুবিধা আছে কিনা বা বুঝতে গিয়ে অসুবিধা আছে কিনা? কি করো নাই নাকি, না সমস্যা নাই, কোনটা? স্যার করে নাই স্যার, গতকালকার ক্লাসটা করে নাই। গতবার ক্লাস করো নাই? জি না এই ক্লাসটা দেওয়া আছে, ইয়াতে দেওয়া আছে, আমার ইউটিউবে দেওয়া আছে, এটা দেখে নিন। ওকে স্যার। শাশুড়ি কি অবস্থা? শাশুড়ি 1 নম্বরের সমস্যা আছে তোমার? জি না স্যার। 2 নম্বরে বলো, 2 নম্বরে কারো সমস্যা আছে কিনা? নাম্বার 2তেও বেশ কটা প্রবলেম ছিল, আমরা ওই যে স্কয়ার রিলেটেড, বলো। 2তে যদি না থাকে আমরা 3 করছিলাম কিনা? না 1 আর 2 করছিলাম, 3 সম্ভবত করি না। 3 থেকে আমরা এখন করবো, 3 থেকে 1টা 2টা প্রবলেম করবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। 1 নাম্বার এবং 2 নম্বরে তাহলে সমস্যা নাই, অথবা করো নাই, দুইটার একটাই সমস্যা নাই হতে পারে, অথবা সমস্যার সমাধানের চেষ্টা করো। তো যাই হোক, এটা যারা করো নাই করার চেষ্টা করবা। আমি 3 থেকে আমরা একটা প্রবলেম দেখছি, আমরা 3 থেকে 3-এর কোনটা করবো? 3-এর আছে প্রবলেম আছে হলো 4টা প্রবলেম আছে, 3-এর কোনটা করবো? 3-এর কোনটা করা যাবে? আচ্ছা 3-এর 1 করতেছি আমি, ঠিক আছে। 3-এর 1 নাম্বারটা আমরা করার চেষ্টা করছি। 3-এর 1 এটা হলো তোমার 7.61। 3-এর 1 তো আমরা এটাতে দেওয়া আছে তোমার আলফা প্লাস বিটা প্লাস গামা সমান দেওয়া আছে 0। আমাদের এটা দেওয়া আছে আলফা প্লাস বিটা প্লাস গামা এটা সমান 0। আর আমরা লেফট হ্যান্ড সাইডটা নিব, লেফট হ্যান্ড সাইড যেটা আমাদের প্রমাণ করতে হবে। সম্পর্ক দেওয়া আছে হলো cos আলফা cos বিটা cos গামা, cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা। এটা সমান আমাদের দেখাতে বলছে যে 4 cos alpha by 2 cos beta by 2 cos gamma by 2 minus 1 এটা দেখাতে বলছে। আমরা বাম দিকটা নিলাম, cos alpha plus cos beta plus cos gamma। তো এখানে আমরা যেটা করব, এইটা সূত্র নেব, cos c plus cos b সূত্র। cos c plus cos b সূত্র কি? 2 cos c plus cos b সূত্র 2 কি? cos c plus 2 cos c plus d by 2 তারপরে cos c minus d by 2। তাহলে এখানে হবে cos eta plus eta beta by 2 আর এটা cos eta minus eta, তাহলে cos c plus cos b সূত্র এটা, আর এখানে cos gamma এটা ঠিক আছে, cos gamma এটা ঠিক আছে। তো এখানে একটু খেয়াল করি আমরা cos alpha plus beta by 2, এখানে alpha by beta, দেখো alpha plus beta সমান হবে alpha plus beta সমান হবে minus 1, তাহলে alpha plus beta by 2 সমান হবে gamma by 2। তাহলে আমরা এখানে 2 cos এটার পরিবর্তে বসাবো gamma by 2।
বুঝতে পারছি? তুমি এখানে আলাদা করে করতে পারো, এখানে করতে পারো যে আলফা প্লাস বিটা সমান হলো মাইনাস গামা, তার মানে আলফা প্লাস বিটা বাই 2 এটা সমান হলো মাইনাস গামা বাই 2। তাহলে এটা আমাদের দেওয়া যেটা আছে সেখান থেকে আমরা এটা লিখলাম। আর এখানে আছে cos আলফা মাইনাস বিটা বাই 2, আর এখানে হলো cos গামা। cos গামা কে আমরা ওই যে cos 2 এ এই সূত্রটা এখানে ইউজ করতে পারি, তো পরের লাইনে করি এটা আমরা এভাবে রাখতে পারি, অথবা এটাকে আমরা 2 ইনটু গামা বাই 2 এভাবে লিখব। cos 2 এ এই সূত্র ফলাফল। তো এখানে হলো cos মাইনাস থিটা সমান আমরা জানি কি, cos এর ভিতরে যদি মাইনাস থাকে থিটা স্যার, cos থিটা। cos থিটা, তাহলে এখানে হবে 2 cos গামা বাই 2, আর এখানে cos আলফা মাইনাস বিটা বাই 2, আর এখানেও cos 2 এর সূত্র হলো 2 cos 2 এর সূত্র কি, cos 2 এর সূত্র আমরা কি 2 লিখব, cos স্কয়ার থিটা মাইনাস 1 স্যার। 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, 2 cos স্কয়ার থিটা মাইনাস, আমরা খেয়াল করব 1 প্লাস cos 2 থিটা সমান হলো 2 cos স্কয়ার থিটা, ঠিক না? তাহলে cos 2 থিটা সমান কি লিখব, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 লিখব। তাহলে cos 2 থিটা সমান লিখব 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, এটা লিখব আমরা। তাহলে এই সূত্রটা আমরা এখানে লিখব, কিন্তু cos 2 থিটা এটা হলো থিটা, তাই গামা বাই 2 এখানে লিখব 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে এটার পরিবর্তে আমরা এটা লিখলাম এই সূত্র অনুসারে, বুঝতে পারছি? cos 2 থিটা সমান 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, এখানে থিটার জায়গায় দিলে গামা বাই 2, তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। বুঝতে পারছি এখন? জি স্যার। তাহলে এখন আমরা প্রথম দুইটা টার্ম থেকে দেখব 2 cos গামা বাই 2 কমন যায়, এই টার্মটা কমন যায় এই দুইটা টার্ম থেকে, এখান থেকে আমরা এটা কমন টানলাম 2 cos গামা বাই 2, এটা কমন যদি টানি তাহলে এখানে থাকবে হলো cos আলফা মাইনাস বিটা বাই 2 প্লাস cos গামা বাই 2, এটা থাকবে, আর শেষে মাইনাস 1 আছে। বুঝতে পারছি? জি স্যার। কারো বুঝার অসুবিধা আছে কিনা এখানে বুঝতে, যতটুকু করছে পরে যারা আসতো বুঝছি স্যার। জি স্যার। ঠিক আছে। তাহলে এখন কি করবো আমরা, তাহলে এখন আমরা কি করবো বলো তো, আমাদের প্রক্রিয়া কি বলে, সবগুলো কিন্তু একই প্যাটার্নের মোটামুটি, স্যার ওই যে গামাটাকে স্যার ওই যে পাই মাইনাস আলফা প্লাস বিটা লিখতে। রাইট? এটাকে আমরা অর্থাৎ এই যে গামা বাই 2, তাহলে এখানে খেয়াল করো ওই যে আমরা উপরে লিখছিলাম এটাই আমরা ইউজ করি, গামা বাই 2 সমান মাইনাস গামা বাই 2 সমান আলফা প্লাস বিটা বাই 2, তাহলে গামা বাই 2 সমান হবে মাইনাসটা এদিকে চলে আসবে, তাহলে এখানে আমরা লিখবো cos মাইনাস আলফা প্লাস বিটা বাই 2, এটা লিখবো না? গামা বাই 2 সমান এটা হবে না, জি স্যার। মাইনাস আলফা প্লাস বিটা, এই মাইনাসটা এই পাশে চলে আসবে। দেখো বুঝতে অসুবিধা আছে কিনা? জি স্যার। মাইনাস গামা বাই 2 সমান এটা, তাহলে গামা বাই 2 সমান হবে মাইনাস থিটা, মাইনাস থিটা লিখলাম। এখন দেখো cos মাইনাস থিটা সমান হলো cos থিটা, তারপরে এই মাইনাসটা আমাদের উঠে যাবে, তাহলে পরের লাইনে আমরা এটা উঠাই দিব। এই সূত্রটা আমরা জানি কি সবাই, cos মাইনাস থিটা সমান cos থিটা, cos মাইনাস থিটা সমান হলো cos থিটা, এটা কি জানি আমরা সবাই? জি স্যার জানি। হ্যাঁ, এটা আমরা এখানে ইউজ করছি, ওই যে এখানে একবার ইউজ করছি, আবার এখানে ইউজ করতে হবে, ওখান থেকে এখানে ইউজ করছি, আর এই জায়গাতে ইউজ করছি, এটা সমান এটা ইউজ করছি, এই সূত্রটা ইউজ করছি। তাহলে এখন দেখো, এখন এটা একটা সূত্র পড়ে না, এটাকে আমরা একটু ইয়া করে নিলাম, মানে এ আর বি দুটো আলাদা করে নিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। cos গামা বাই 2 এখানে লিখলাম আমরা cos আলফা বাই 2 মাইনাস বিটা বাই 2, এটাকে এভাবে লিখলাম a মাইনাস b, আর এখানে লিখলাম cos আলফা বাই 2 প্লাস বিটা বাই 2। তাহলে বলো তো এটার সূত্রটা কি? স্যার 2 cos আলফা বাই 2 cos বিটা বাই 2। মানে cos a minus b plus cos a plus b, এই সূত্রটা হলো cos a minus b plus cos a plus b, তাহলে কি হবে 2 cos a cos b। 2 cos a cos b, রাইট? আর এখানে যদি মাইনাস থাকতো তাহলে কোনটা পড়ে, মাইনাস থাকলে এখানে যদি মাইনাস থাকতো তাহলে সূত্রটা কি, গতকালকে আমরা এটা দেখছিলাম cos a minus b minus cos a plus b, এই জায়গাটা যদি মাইনাস থাকতো তাহলে সূত্রটা কি হতো, 2 sin a sin b। জি স্যার। ভুলে গেছো? তাহলে এখানে আমাদের 2 cos গামা বাই 2, আর এটার জন্য আমরা লিখবো 2 cos a, মানে এটা, আর বি হলো এটা বিটা বাই 2।
তাহলে এখানে দাঁড়াচ্ছে দেখো 4 cos alpha by 2 cos beta by 2 cos gamma by 2 minus 1 এটা হলো আমাদের ডান প্রমাণ এটা লেফট হ্যান্ড সাইড ছিল এটা হলো রাইট হ্যান্ড সাইড ঠিক আছে শোনো এই প্রবলেমগুলো যদি নিজেরা না করো তাহলে তোমাদের স্কিল হবে না আমি করে দিলে তো করে দিতে পারি সবগুলা প্যাটার্নগুলো প্রায় সবগুলো একই রকম দেখো এখানে আমরা গতদিন যা করছিলাম আজকে কিন্তু একই প্যাটার্নই মোটামুটি একই রকম যেখানে যে সূত্রটা ইউজ করতে হবে সেই সূত্রটা এখানে ব্যবহার করতে হবে নিজে যখন করবা তখন তুমি স্কিল হয়ে যাবে তুমি বুঝতে পারো যে কোন জায়গায় কোন সূত্রটা হবে অটোমেটিক্যালি তুমি দেখবে সিস্টেমে চলে আসবে কিন্তু করতে হবে তোমরা যদি ফাঁকি দাও তাহলে কিন্তু নিজেকেই ঠকাবে এটা আমরা 3 এর 1 করলাম আমি 4 এ যাচ্ছি 3 থেকে কি আরো একটা করাবো আমার মনে হয় না কি রকম 4 এ যাচ্ছি ঠিক আছে 4 থেকে 4 এরও অনেকগুলো প্রবলেম আছে 4 এর 2 3 4 4 এ তো বেশ প্রবলেম এখান থেকে আমি দুই একটা প্রবলেম করি সহজ থেকে আমি কঠিনে যাচ্ছি 4 এর একটা করাই আগে তারপরে 4 এর 3-4টা করাবো 3 অথবা 4 করাবো 4 এর একটা আমরা আগে দেখব এটাতে তো কারো সমস্যা নেই নাকি যেটা করছি কারো সমস্যা আছে বলো তো এটা বোঝা যাচ্ছে এটা জি স্যার করছো বাসায় করছো 1 আর 2 যে আমরা হোমওয়ার্ক দিয়েছিলাম জি স্যার স্যার একটা মিনিট পরে আমি অ্যানসার কোনটা বলো আচ্ছা এইটা একটু তুলতে আছে আমার একটু বাকি আছে আমি লেটে জয়েন করছিলাম আমি বুঝতেছি না আবার বলো তুমি কি বলছো মানে আমি এটা তুলতেছি স্যার লেটে জয়েন করছিলাম এখন শেষ হলো বুঝতে অসুবিধা বলো আমি আবার একটু বলছি এটা দেখো cos c cos d সূত্র cos c আলফাটাকে আমরা c ধরলাম এটাকে d ধরলাম cos c plus cos d সূত্র হলো 2 cos a plus c plus d by 2 cos c minus d by 2 এটা d beta by 2 আর এটা minus d by 2 এটা ঠিক আছে আলফা প্লাস বিটা বাই 2 যেহেতু আমাদের দেওয়া আছে আলফা প্লাস বিটা প্লাস গামা সমান 0 তাহলে আলফা প্লাস বিটা সমান কি হবে মাইনাস গামা তাহলে আলফা প্লাস বিটা বাই 2 সমান কি হবে মাইনাস গামা বাই 2 তাহলে আমরা আলফা প্লাস বিটা বাই 2 এর পরিবর্তে লিখলাম এটা আর এটা যা আছে তো তাই আর এটাকে লিখলাম 2 ইনটু গামা বাই 2 মানে cos 2 এর সূত্র করব আমরা তাহলে এখানে আমরা cos মাইনাস থিটা সমান হলো cos থিটা মাইনাসটা ভিতরে চলে যাবে এটা আর এটা আছে আর cos 2 এর সমান আমরা লিখতে পারি 2 cos স্কয়ার মাইনাস 1 cos 2a বা cos 2 থিটা সমান হলো 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 এটা আমরা লিখলাম প্রথম দুইটা টার্ম থেকে দেখো 2 cos গামা বাই 2 2 cos গামা বাই 2 কমন দাও এটা কমন নিলাম কমনটা এখানে থাকবে এটা আর এখান থেকে দুইটা 2 cos স্কয়ার একটা গেলে এখানে এটা থাকবে এটাকে আবার আমরা এই যে গামা বাই 2 এর পরিবর্তে এটা বসালাম দেখো মাইনাস গামা বাই 2 সমান এটা তাহলে গামা বাই 2 সমান হবে মাইনাস আলফা প্লাস বিটা বাই 2 এটা হবে এখন আবার cos মাইনাস থিটা এটার পরিবর্তে লিখলাম আমরা cos থিটা তাহলে এখন এটাকে আমরা জাস্ট পার্শিয়াল ফ্র্যাকশনে ভাগ করলাম আলফা বাই 2 মাইনাস বিটা বাই 2 মানে আলফা বাই 2 প্লাস বিটা বাই 2 তাহলে cos a মাইনাস b প্লাস cos a প্লাস b এটা সূত্র হলো 2 cos a cos b তাহলে এর জায়গাতে এটা যে জায়গায় এটা 2 cos a cos b তাহলে 2 দুগুণে 4 আমরা এটাকে সাজিয়ে লিখলাম আর মাইনাস 1 করা তাহলে এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড দিস ইজ দ্য রাইট হ্যান্ড সাইড প্রমাণিত ঠিক আছে মাহিন বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে আমরা 4 থেকে একটা করি নাম্বার 4 থেকে এক নাম্বারটা আমরা দেখি সহজ এটা হলো ভেরি সিম্পল a plus b plus c সমান দেওয়া আছে pi by 2 তো কি আসছে না না স্যার কি অবস্থা a plus b plus c এটার সমান হলো pi by 2 এটা দেওয়া আছে তোমার প্রমাণ করতে বলছে 10b plus 10b 10c 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 এটা সমান হবে এটা তো এটা আমাদের প্রমাণ করতে বলছে একটা জিনিস প্রমাণ করতে হলে প্রমাণটা আমরা বলি এটা আমরা আসলে এটা একটু বিশেষ উপায়ে করতে হবে এটা বাম পক্ষ ধরে করা যাবে কিন্তু অনেকটা মানে ইয়া হয়ে যাবে জটিলতা বাড়বে এর চেয়ে বেটার হলো আমরা একটা টেকনিক ইউজ করব করলে দেখবা এটা অটোমেটিক্যালি আমার প্রমাণটা চলে আসবে 4 এর প্রথমটার কথা বলছি আমাদের দেখাতে হবে এটা 10b 10c 10c 10a
তারপরে লগা প্লাস 10a 10b এটা সমান 1 এটা আমাদের প্রমাণ করতে হবে এটা প্রমাণ করতে তাহলে এটা প্রমাণ করতে হলে আমরা বাম পক্ষ নিয়ে করা যাবে কিন্তু অনেকটা জটিল হয়ে যাবে একটা বেটার অপশন হলো আমরা 10 এর যে সূত্র জানি সেটা আমরা ইউজ করি তাহলে এখন দেখো দেওয়া আছে এটা আমরা এখান থেকে শুরু করব দেওয়া আছে এখান থেকে আমরা বা দিয়া আমরা লিখলাম a + b সমান লিখবো π/2 - 3 এটা লিখতে পারি আমরা a + b সমান π/2 - 6 না প্যাটার্ন হলো কোনটা লিখবো বিটা আগে আছে তাহলে বিটা আগে লিখি সরি কোনো অসুবিধা নেই আমরা যে কোনো ভাবে লিখতে পারবো π/2 - 6 এটা লিখতে পারি ঠিক আছে তো আমরা ওইটা আমরা আগে আনার জন্য কোনো অসুবিধা নেই আমি আগে যেভাবে লিখছিলাম সেভাবে লিখতে হবে এটা আমরা আসবে আমরা লিখলাম b + c সমান π/2 - 6 ঠিক আছে অথবা তুমি যদি লিখো a + b সমান π/2 - c তাও হবে কোনো অসুবিধা নেই কোনো একটা আমি ওইটা প্রথমটা আমরা এটা রাখার জন্য হয়তো ওইটা ইউজ করব এখন দেখো আমরা দুই দিকে টেন নিব এটা বুঝছি তো উপর থেকে এই লাইন জি স্যার উভয় দিকে আমরা 10 অনুপাতটা নিব তাহলে আমরা লিখতে পারি 10 b + c সমান হলো 10 90 আছে এখন খেয়াল করো এখানে আমরা 10 a + b সূত্র করব 10 a + b সূত্র জানি না আমরা 10 a + b সূত্র কি রাইডা একটু বলো তো 10 a + b সূত্র কি আমরা যদি 10a plus 10b by 1 minus 10a 10b. good এটা সূত্রটা হলো 10a plus 10b আর নিচে হবে 1 minus 10a 10b এটা তাহলে আমরা এখানে লিখব 10 এখানে এর জায়গায় আছে b তাহলে 10b plus 10c লিখব আর নিচে লিখব 1 minus 10b 10c সমান ডান পাশটা দেখো 10 90 minus theta 90 minus theta theta মানে তাহলে 90 আছে তার মানে এটা কি হবে কট স্যার Okay. টেনটা পরিবর্তনে কি হবে কট কট হবে কারণ 90 এর সাথে 1 আছে বিজু বিজু থাকলে আমরা জানি যে টেনটা পরিবর্তনে কট হবে তাহলে কট এটা কোন কোয়াড্রেন্টে হবে ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ তার মানে এখানে হবে কট এ বুঝতে পারছি এটা তো কারো বুঝতে অসুবিধা আছে কিনা বুঝতে পারছি কিনা এটা যে কট হবে এটা কি আমরা বুঝতে অসুবিধা আছে কারো বুঝছে স্যার 10b plus 10c by 1 minus আমাদের প্রশ্নটা দেওয়া আছে সব 10 এ কটে কিন্তু নাই তাহলে এটাকে আমরা 10 এ নিয়ে নেব ঠিক আছে কট সমান কি লিখতে পারি 1/10 এখন আমরা কোনাকুনি গুণ করে দেব একটু খেয়াল করো এখন কি করব এই লবের সাথে হর গুণ করব এটার সাথে এটা গুণ করব তাহলে আমরা এটা গুণ করি এটার সাথে এটা গুণ করব এটার সাথে এটা ও আমি লিখতে তাহলে এখানে 10b 10 এ এখন আমরা প্রশ্নের সাথে মিলাই লিখি দেখো এখানে আমরা লিখতে পারি এটার সাথে এটা গুণ করব তুমি আচ্ছা আমি 10 এ লিখে আমরা লিখলাম একটা লাইন বাড়তি লিখলাম এটা চাইলে না লিখলেও পারতাম আমার লব 1 মাইনাস ঠিক আছে আর গুণন করলাম কোনাকুনি গুণ করলাম তাহলে এখানে কি দাঁড়াচ্ছে দেখো এটার সাথে এটা হলো 10 এ 10b তারপরে 10c 10 এ প্রশ্ন যেভাবে দেওয়া আছে এইভাবে লিখি আমরা সিটা আগে আছে মনে হয় তাহলে 10c 10 এ সমান হলো 1 মাইনাস সমান কি হইছে এখন এটা আমরা বাম পাশে নিয়ে আসি জি স্যার হয়ে গেছে 10b 10c 10c 10 এ প্লাস 10 এ 10b ঠিক আছে বুঝতে পারছি দেখো তো সহজ না জাস্ট একটা সূত্র আমরা ইউজ করলাম ঠিক আছে এটা হলো 4 এর 1 আমি এখন দেখবো লোক 4 এর 4টা দেখবো 4 এর 4 4 এর 1 নাম্বারটা আমরা দেখব 4 এর 2 3 ও একই প্যাটার্নে 4 এর 4 ও একই রকম এখানে একটা বিষয় একটু বুঝতে অসুবিধা হতে পারে এইজন্য আমি 4 এর 4 এ যাচ্ছি ঠিক আছে আমি তাহলে এটা মুছে নিচ্ছি আজকে সবাই আসে না
জয়িতা আসে নাই, তৌকির আসে নাই, আর কে আসে নাই? স্যার সবার নেটে অসুবিধা মানে স্যার। ও আচ্ছা, রেকর্ড দিছি তো, আচ্ছা ঠিক আছে। নেট তো একটা কমন প্রবলেম আছেই, এটা নিয়েই আমাদের মোকাবিলা করতে হবে। আচ্ছা 4 4 নাম্বারটা একটু দেখি আমরা, এটা একটু খেয়াল করি আমরা। এখানে দেখো দেয়া আছে a প্লাস বি প্লাস সি, এটা সমান দেওয়া আছে তোমার n পাই। এই জায়গাটা একটু বুঝতে হবে, এখানে বলা আছে n বিলংস টু z। z এর সাথে আমরা কি দেখা হইছে রমি? z জেডটা কি? পূর্ণ সংখ্যার set। পূর্ণ সংখ্যা সেট। পূর্ণ সংখ্যা কারা? পূর্ণ সংখ্যা কারা একটু বলো। ধনাত্মক ঋণাত্মক আর জিরোর পূর্ণ সংখ্যা নিয়ে, অর্থাৎ ন্যাচারাল নাম্বার তো থাকবেই, স্বাভাবিক সংখ্যা 0 1 2 3 থাকবে, নেগেটিভ সংখ্যাগুলো থাকবে, সেগুলো এর পূর্ণ সংখ্যা। তার মানে n এর মান তোমার 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, এরকম হইতে পারে, বাম দিকে -1 -2 -3 এরকম হতে পারে। তার মানে n বিলংস টু z মানে এখানে n টা 0 1 2 3 পজিটিভ নেগেটিভ হতে পারে, এটা এখানে দেওয়া আছে, এই জায়গাটা আমাদের একটু খেয়াল করতে হবে। আচ্ছা এরপরে এটা এটা করতে হবে। এখন এটা আগের মতই করবো, দেখো তাহলে এখানে আমাদের আমরা ওইটাও এরকমই দেখাতে হবে, কিন্তু ওই যে এন্ড দেওয়াতে সেই জায়গাটাতে আমরা কাজ করতে হবে। তাহলে এখানে আমরা, আচ্ছা এটা আমরা a প্লাস b দিয়ে নিয়ে আগে তো করছিলাম আমরা b প্লাস c দিয়া, তাহলে আমরা a প্লাস b সমান লিখলাম n পাই মাইনাস c। এখন উভয় দিকে আমরা টেন দিব, আগের মতই ওখানে আমরা টেন দিব। তাহলে 10 a প্লাস b, এখানে লিখবো 10 n পাই মাইনাস c, ওই দিকে 10 নিলাম। এখন এই জায়গাটাতে আমাদের কাজ করতে হবে, এই সূত্রটা তো আমরা বসাই দিব। এখানে সূত্রটা কি? 10 a প্লাস 10 b, আর নিচে হবে 1 মাইনাস 10 a 10 b। এখন একটু চিন্তা করো তোমরা, আমি তোমাদের উপরে বার দেব, আমি পরে বলবো এটার মান কি হবে। 10 n পাই মাইনাস থিটা, একটু চিন্তা করো, n পাই মাইনাস n কে জোড় সংখ্যক বিজোড় সংখ্যক এটা হিসাব 1 না, এর মান হবে 1 2 3, এগুলা যে কোনোটা বসাইতে পারো, অথবা মাইনাসও আমরা যে কোনো একটা সাইড বসাই। একটু খেয়াল করো, এই জায়গাটা যদি এই জায়গাটা বসাইতে চাই, আমরা n এর মান ধরলাম 1 ধরলে এটা কি হবে 10 পাই মাইনাস c। খেয়াল করো n এর মান যদি 2 ধরি, খেয়াল করো n এর মান হবে 10 2 পাই মাইনাস c। আমরা জাস্ট পজিটিভ গুলো ধরতেছি, নেগেটিভ ধরলে একই রেজাল্ট আসবে। যদি এটা ধরি, n এর মান যদি আমরা 3 ধরি, তাহলে আমরা 10 কি হবে 3 পাই মাইনাস c। খেয়াল করো n এর মান যদি আমরা 4 ধরি, আমি জাস্ট एग्जांपल হিসেবে দেখাচ্ছি, তাহলে 4 পাই মাইনাস c এরকম আসবে। তাহলে এই মানগুলো কি, এই মানগুলো আমরা বের করতে পারবো না? এখন বের করি, দেখো এটা কি 10 180, তার মানে 90 * 2, 90 * 2, 90 * 2 মানে হলো 2 আছে, তার মানে এখানে কোনো 10 পরিবর্তন হবে না, 10c হবে। এবং প্লাস না মাইনাস হবে সেটা ডিপেন্ড করবে এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে। বলো তো এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে? স্যার দ্বিতীয় কোয়াড্রেন্টে এটা পড়ছে, দ্বিতীয় কোয়াড্রেন্টে আমি 2 লিখে রাখলাম। আচ্ছা তাহলে এটা হবে দ্বিতীয় কোয়াড্রেন্টে 10 কি নেগেটিভ? জি স্যার 10 নেগেটিভ, তাহলে এটা হবে -10c। বুঝি তো আমরা, এগুলো কিন্তু আগে করছি। এখন আমাকে বলো তো, তাহলে এখানে হলো 2 পাই মাইনাস 3, 2 পাই মাইনাস 3 এটাও 10 ই হবে, 10c, এবং প্লাস না মাইনাস হবে, এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে? ফোর্থ। ভালো করে দেখো, চতুর্থ। চতুর্থ কোয়াড্রেন্টে। হ্যাঁ রাইট। তাহলে চতুর্থ কোয়াড্রেন্টে যদি হয়, তাহলে চতুর্থ কোয়াড্রেন্টে টেন কি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ নেগেটিভ। নেগেটিভ। এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে? স্যার তৃতীয় হ্যাঁ ভালো করে দেখো, 3 19 দ্বিতীয়। 19 to 6 আছে, একটু খেয়াল করো। 3 into পাই, পাই মানে হলো 19 to 2, তাহলে 19 to 6 আছে। তাহলে 19 to 6 মানে হলো একবার গুলো হলো 4টা 90, 5টা 90, 6টা 90, 6টা 90 স্যার পরে দ্বিতীয়তে তৃতীয় কোয়াড্রেন্টে। তার মানে এটা হলো চতুর্থ কোয়াড্রেন্টে, এটা হলো দ্বিতীয় কোয়াড্রেন্টে।
খেয়াল করো, এটা দ্বিতীয় কোয়াড্রেন্ট, দ্বিতীয় কোয়াড্রেন্ট tan কি নেগেটিভ না? জি জি স্যার স্যার এটা কোন কোয়াড্রেন্টে তাহলে বলো? স্যার চতুর্থ 490 মানে হলো 4 ইনটু 180, তার মানে 890। 890 কোথায়? একবার যদি ঘুরে তাহলে 490, দুইবার ঘুরলে হলো জি 890। স্যার চতুর্থ চতুর্থ 890 থেকে মাইনাস, তার মানে এটা চতুর্থ। তার মানে তোমরা একটা সিকোয়েন্স দেখো, প্রথমটা দ্বিতীয় কোয়াড্রেন্টে, পরেরটা চতুর্থ কোয়াড্রেন্টে, পরেরটা দ্বিতীয়, পরে চতুর্থ, অর্থাৎ দুই এবং দ্বিতীয় এবং চতুর্থ কোয়াড্রেন্ট ছাড়া আর কোনোটা নাই, এবং মানটাও শুধু সবসময় মাইনাস। খেয়াল করছি আমরা মান কি মাইনাস না হয়, জি স্যার। অর্থাৎ n এর মান জি স্যার। যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে এই মানটা হয় দ্বিতীয় কোয়াড্রেন্টে পড়বে অথবা চতুর্থ কোয়াড্রেন্টে পড়বে, অর্থাৎ এটা অথবা এটা, এই দুইটা ছাড়া আর কোনো কোয়াড্রেন্টে পড়বে না। আর এই দুটো কোয়াড্রেন্টে n এর মান হলো নেগেটিভ, তাহলে এটা অলওয়েজ কি হবে? মাইনাস 10c। বুঝছি এই জায়গাটা? মাইনাস c সমান দিয়ে আমরা মাইনাস 10c লিখবো। কেন লিখবো? ব্যাখ্যাটা হলো এটা। বলো তো, কারো বুঝতে অসুবিধা আছে কিনা? এই জায়গাটা বুঝতে অসুবিধা আছে কিনা? শাশ্বতী বুঝছে এটা? জি স্যার। তেমন না? জি স্যার বুঝছি। আচ্ছা গুড। তাহলে তুমি এখানে শুধু লিখে দিতে পারো যে এটা হয় দ্বিতীয় অথবা চতুর্থ কোয়াড্রেন্টে অবস্থান করে। এই জন্য তুমি এখানে চাইলে এটা লিখতে পারো যে দ্বিতীয় অথবা চতুর্থ চতুর্ভাগ, চতুর্ভাগে অবস্থিত বলে। তুমি তোমার সুবিধার জন্য অবস্থিত বলে এটা কি হবে? সবসময় মাইনাস হবে। ঠিক আছে, এটা হলো টি। এই কথাটা তুমি চাইলে লিখে দিতে পারো। তাহলে এখন তো হয়ে গেছে, এখন আর কিছু না, এখন বাকিটা তো আগের মতো। পারবো না এখন? জি স্যার পারবো। এখন কি হবে? এটার নিচে 1 আছে, তাহলে এটার সাথে এটা গুণ হবে আর এটার সাথে এটা গুণ হবে, শেষ। তারপরে দেখবো আমাদের প্রমাণ হয়ে গেছে। আমি আর বাকিটা লিখলাম না। কি বলো? জি স্যার আচ্ছা, তাহলে এটা ওই 4 এর 4 গেল, 4 এর 5ও কিন্তু একই রকম পাবে। 4 এর 4 দেখলাম না, আমরা বললাম না এটা দ্বিতীয় চতুর্থ। 4 এর 5 দেখো, এখানে ওইখানে দেওয়া আছে n5/2 এরকম একটা কিছু দেওয়া আছে। তাহলে এখানে n টা বলা আছে বেজোড় সংখ্যা 4 এর 5। তাহলে বেজোড় যদি হয় সেক্ষেত্রে এটা তোমাদের উপরে বার দিলাম, আমি বললাম জি স্যার পারবো স্যার। ওকে বলে দিলে বেজোড় হলে এটাও তুমি চিন্তা করে দেখবা যে কোন কোয়াড্রেন্টে পড়ে, এরকম চেক করবা যে n এর মান যদি আমি 1 নেই, 3 নেই, 5 নেই, তাহলে কোন কোন কোয়াড্রেন্টে পড়তেছে। এখানে দেখবা এটা দ্বিতীয় চতুর্থ, এটা হয়তো অন্য দুইটা কোয়াড্রেন্টে পড়বে, ওই সেই কোয়াড্রেন্ট হিসেবে তার চিহ্নটা চেঞ্জ হবে। পারবো না? 4 এর 5। জি স্যার পারবো পারবো। আচ্ছা জি স্যার পারবো। গুড, ঠিক আছে। তাহলে এখন আমি করাবো 4 এর 7 নাম্বারটা আমি একটু দেখাবো। 4 এর 7, তারপর আমরা 5 এ চলে যাব। তাহলে 4 এর যে প্রবলেমগুলো আছে সবগুলো প্রবলেম আমরা করতে পারবো। 4 এর 7 নাম্বারটা আমরা একটু দেখি। আমি এটা মুছে নিচ্ছি। নিজেরা কর্তব্য করলে দেখবে প্রবলেমগুলো করতে মজা আছে। নিজে নিজে যখন করবা দেখবে অটোমেটিক মিলতেছে, তখন তোমার একটা ভালো লাগা কাজ করবে। আর এই ভালো লাগাটা যতক্ষণ পর্যন্ত না লাগবে তখন এটা বোর লাগবে, বোর লাগবে কি করি, এটা পারি না, ওটা পারি না। যখন তুমি পারবা তখন দেখবে যে না, করতে তো মজা লাগতেছে। তো ওই সিস্টেমটা একটু খেয়াল রাখবা, দুই একটা করলে দেখবে অটোমেটিকলি তুমিও বুঝে বেড়ে যাওয়া যে কোনটা কিভাবে করতে হবে। আমি 4 এর 7 নাম্বারটা আমরা একটু দেখাচ্ছি। 4 এর 7, 4 এর 7 এখানে a প্লাস b প্লাস c সমান দেওয়া আছে পাই, তারপরে বড় একটা টার্ম দেওয়া আছে, এটা সমান 1 করতে হবে। তাহলে আমি বড় টার্মটা লিখতেছি না, আমরা যেটা দেওয়া আছে সেটা লিখলাম। আমরা লিখলাম দেওয়া আছে, যেটা প্রমাণ করতে হবে এটাতে আমি আর এখানে লিখতেছি না। দেওয়া আছে আমাদের a প্লাস b প্লাস c সমান হলো পাই। ঠিক আছে, a প্লাস b সমান পাই দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে হবে এরকম। তো এটা প্রমাণ করার জন্য আমরা আগের মতোই আমরা এখানে a প্লাস b এটা বের করব। a প্লাস b সমান লিখব হলো পাই মাইনাস c। a প্লাস b সমান পাই মাইনাস c। তো উভয় দিকে আমরা ওইটাতে দেখো cot এবং tan দুইটাই আছে। আমরা প্রথমে এটাতে আমরা নিব হলো cot, উভয় দিকে আমরা cot নিব। তাহলে cot a প্লাস b সমান হবে cot পাই মাইনাস c। এখান থেকে আমরা একটা সম্পর্ক তৈরি করি। তাহলে এটা সূত্রটা কি? cot a plus b সূত্র কি মনে আছে? cot a cot b, cot a plus b সূত্র কি? cot a cot b কি হবে বলো?
cot A, A cot cot B B minus minus 1 by cot B plus রাইট, হ্যাঁ, cot b plus cot a, ঠিক আছে, অথবা a plus b, cot a plus cot b, যাই দেখো এগুলো, ঠিক আছে, সূত্রটা হলো এটা, cot a cot b minus 1 আর cot b cot a plus cot b অথবা cot b plus 1 যাই দেখো একই বলে। এখানে হলো cot 180 minus 6, তাহলে cot এর সাথে এখানে 90 এর সাথে 2 গুণ আছে, তাহলে cot কোনো পরিবর্তন হবে না, cot 0। এটা কোন কোয়াড্রেন্টে, কোন কোয়াড্রেন্টে, স্যার দ্বিতীয় সেকেন্ড দ্বিতীয় কোয়াড্রেন্টে cot কি পজিটিভ না নেগেটিভ, নেগেটিভ। নেগেটিভ এটা হবে মাইনাস cot c, ঠিক আছে। এখন এটাকে আমরা এই যে আর গুণন করব, এটার সাথে এটা কি করব, এটার সাথে 1 এর গুণ করব, এটার সাথে এটা গুণ করব, তাহলে এটা যদি আমরা করি তাহলে এখানে লিখব cot a cot b minus 1 সমান হলো মাইনাস cot b cot c minus cot c cot a, এটা আমরা পাইলাম। এখন এই দুইটা মাইনাস আছে, এটাকে বাম পাশে নিলাম আর 1টাকে আমরা ডান পাশে নিলাম, তাহলে এখানে আমরা এটাকে একটু সাজিয়ে লিখবো, এখানে cot a cot b plus cot b cot c plus cot c cot a সমান ইকুয়াল টু 1, ঠিক আছে। তোমাকে যদি এটা বলতে পারতো যে প্রমাণ করে যে এটা সমান এটা, তাহলে আমরা এটা প্রমাণ করতাম, এটা কিন্তু আগে করছি আমরা, মানে 10 এর ক্ষেত্রে করছি না, cot এর একটু আগে যে দুইটা প্রবলেম করলাম কিন্তু অনেকটা এটার মতো cot নিয়ে প্রমাণ, কিন্তু এটা স্যার এটা 4 এর 6 এর 4 এর 6 হয় না, ও 4 এর 6 এটা আছে, ও বুঝছে না, এটা আমরা সাথে লাগবে, তুমি ঠিকই আছে, তুমি যেটা বলছো হ্যাঁ 4 এর 6 আছে, সাথে আমাদের এই অংশটা করতে হবে, এই জন্য আমরা এটা করলাম, ঠিক আছে। 4 এর 6 কিন্তু সেম, এটা দেখলে ঠিকই বলছো, আমি একটু খেয়াল করি। এখন আমাদের কিন্তু প্রমাণ করতে হবে cot b plus cot c by tan b plus tan c এরকম একটা টার্ম, প্লাস cot c plus cot a by tan c plus tan a এরকম একটা জিনিস করতে হবে। তো এটা করার জন্য আমরা এখানে কিছু কাজ করব, এতটুকু করার পরে আরো কিছু কাজ করতে হবে, এতটুকু কিন্তু 4 এর 6 যেটা এটা প্রবলেমটা। এখানে আমরা cotটাকে আমরা নিয়ে নেব 10, দেখো আমরা যেটা প্রমাণ করতে হবে, তাহলে cotটাকে আমরা লিখব এটা 10, তাহলে আমরা লিখব এটাকে লিখব আমরা 1 by tan a tan b plus 1 by tan b tan c plus 1 by tan c tan a is equal to 1, তাহলে cotটাকে আমরা 10 নিয়ে নিলাম, ঠিক আছে, জাস্ট cot সমান 1 by 10 লিখলাম। এখন আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটার দিকে একটু তাকাই, দেখো এই টার্মটার সাথে উপরের দিকে আছে cot b plus cot c, আর এখানে আছে cot c plus cot a, এরকম একটা দেওয়া আছে না প্রত্যেকটাতে, জি স্যার। cot b plus এরকম দেওয়া আছে। তো এই টার্মটা আনার জন্য আমাদের যেটা করতে হবে, এটার উপরে দেখো দেওয়া আছে cot b plus cot c, এটার উপরে দেওয়া সরি এটা দেওয়া আছে cot a plus cot b, তাই না, এই tan a plus tan b নিচে যেটা তার উপরে আছে cot a plus cot b, tan b tan c যেটা তার উপরে আছে cot b plus cot c, আর tan c আর tan a যেখানে আছে তার উপরে দেওয়া আছে cot c plus cot a। তো প্রশ্নটা একটু দেখো, দেখলে বুঝতে সুবিধা হবে। যেটা আমাদের প্রমাণ করতে হবে সেটা কি, নিচে যখন এটা আছে উপরে আছে cot, নিচে যখন এটা আছে উপরে আছে cot, খেয়াল করছো কোনগুলো ঠিক আছে, খেয়াল করছি আমরা। আচ্ছা এখন তাহলে এই টার্মটা আনার জন্য এখন আমাদের বুদ্ধি করতে হবে কি, লব হরকে যে টার্মটা আছে সেটা দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এখানে উপরে যেহেতু cot a cot b আছে তাহলে উপরে cot a cot b লিখতে হবে, নিচেও আমরা cot a cot b লিখতে হবে। তাহলে উপরে লিখলাম দেখো cot a plus cot b, আর নিচে আমরা tan a tan b আছে, এখানে আমরা cot a cot b লিখলাম, একটু বড় হবে। তাহলে কি করছি আমরা, লব হরকে এই একই টার্ম দিয়ে আমরা গুণ করছি, বুঝতে পারছি কেন এটাতে গুণ করলাম, প্রশ্নতে আমরা যেটা প্রমাণ করতে হবে সেটাতে পৌঁছার জন্য, কারণ উপরে তোমার cot a plus cot b হবে না cot a cot b হবে স্যার? cot তো আছে না, cos আছে, cot তো এখানে a plus b না, মানে a b না tan a tan b, তাহলে হ্যাঁ প্লাস, ঠিক আছে,
cot a প্লাস cot b, ঠিক আছে। তাহলে এখানে কি লিখবো আমরা? তাহলে উপরে সরি, এখানে লিখবো কি cot b প্লাস করছি cot c বাই এখানে হলো tan b tan c, এটাকে আমরা কোন বলবো cot b cot c প্লাস এখানে লিখবো আমরা cot c প্লাস cot a, আর এখানে হলো tan c tan a, আর ব্র্যাকেটে আমরা cot c প্লাস cot a ইকুয়াল টু 1। দেখো তো এই লাইনটা আমরা বুঝছি কিনা সবাই? এই লাইনটা নিচেও লিখছি উপরে লিখছি, নিচেও লিখছি উপরে লিখছি, নিচেও লিখছি উপরে লিখছি, কি জিনিস এটা আমাদের প্রমাণ করার জন্য। বুঝতে পারছি? বলো তো এটা বুঝতে পারছি কিনা সবাই? এই লাইন জি স্যার। মাহির বুঝছি? জি স্যার। আচ্ছা, এখন দেখো সহজ, এখন একটু খেয়াল করো, এখন পারবো আমরা। এই কটটাকে আমরা লিখবো 1/10, এটাকে লিখবো 1/10, তাহলে cot a কে লিখবো 1/10, এটাও লিখবো 1/10। আমি আরেকটা লাইন লিখি, নিচের লাইনটা কি যাবে? তাহলে উপরে আমার যেটা আছে ঠিক আছে, ওকে, cot a প্লাস cot b, আর এখানে আমরা tan a tan b, এখানে লিখবো আমরা 1/10 a প্লাস 1/10 b প্লাস সবটা আমরা এইভাবে লিখব, ঠিক আছে। এখন আমি প্রথম টার্মটা একটু দেখাই দিচ্ছি, পরেরটা আমরা লিখতে পারবো না। এখানে cot b এর পরিবর্তে লিখবো কি 1/10 b প্লাস 1/10 c, বুঝতে পারছি? ওইটা তো এখানে এসে আমরা cot c আছে না, 1/10 c প্লাস 1/10 এ লিখবো। তাহলে দেখো আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে। আমি এই টার্মটা দেখাই দিচ্ছি, ওইগুলো আমি আর লিখতেছি না। দেখো এখানে কি, এখন আমরা এটা গুণ করে দিই। আমার কথা কি বোঝা যাচ্ছে? তোমরা কি বুঝতে পারছো? জি স্যার তো আমরা যেটা বলছিলাম একটু খেয়াল করি, আমি এটা লিখে দিচ্ছি এর ভিতরে। দেখো cot a প্লাস cot b, এখানে এই যে এই cot এর পরিবর্তে 1/10 আর cot b এর পরিবর্তে 1/10 বসালাম। এটাও cot b আছে, cot b এর লিখলাম 1/10 b 1/10 c, এটা 1/10 c 1/10 সমান হলো 1। ডান পাশে এখানে আছে কিন্তু 1, এটা আছে 1। তো এখন দেখো আমরা যদি এটাকে গুণ করে দিই, নিচের লেখা কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। এটাকে যদি গুণ করে দিই, উপরে কোনো পরিবর্তন নাই, এখানে আছে cot a প্লাস cot b, এটা আছে। আর এটাকে যখন গুণ করে দিব 10 10 ক্যান্সেল হয়ে যাবে, এখানে কি থাকবে 10 b, আর 10 b এর সাথে 10 b ক্যান্সেল হয়ে যাবে, এখানে থাকবে কি 10 b প্লাস 10 a, এটা থাকবে না? জি স্যার এখানে দেখো cot b প্লাস cot c, মানে b b ক্যান্সেল এখানে থাকবে 10 c প্লাস 10 a, এখানে থাকবে কি উপরেরটা কোনো পরিবর্তন নাই, আর নিচে থাকবে হলো 10 c যাবে, এখানে থাকবে 10 a প্লাস a ক্যান্সেল 10 c সমান 1। এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলছি, আমরা লিখবো এটা প্রমাণ। দেখো দেখা যাচ্ছে কিনা, আমরা বুঝতে পারছি কিনা? পুরোটাই আমরা লিখে দিলাম, আমরা লিখতে যাচ্ছিলাম না, তারপরে ঠিক আছে। দেখো তো সবাই বুঝছে কিনা? এর ভিতরে কি নেট গেছে সবারই নাকি? বুঝছি স্যার। এটা কি বুঝতে পারছি? অনেকের মনে হয় কারেন্ট গেছে, বৃষ্টি হয়েছে তো। হতে পারে, হতে পারে। তো দেখো তো এখানে কোনো বুঝতে অসুবিধা আছে কিনা? তোকে দেখলাম মাঝে আসলো, আবার নাই কে? কি সমস্যা? স্যার বললো নেট প্রবলেম স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আমরা এটা যারা আছি তারা বলো, আমরা এটা বুঝতে পারছি কিনা? বুঝছি স্যার। Good, ঠিক আছে। জি স্যার। তাহলে এটা গেল 4 এর প্রবলেম। যেটা আমরা 4 এখন পারবো মোটামুটি, আমরা প্রবলেম গুলো পারবো। আমি 5 থেকে একটা প্রবলেম শেষ হইতো, 6 নাম্বারে তুলে তো শেষ হবে, 6 নাম্বারে 5 থেকে আমরা একটা প্রবলেম করব। 5ও পারবো, 5 তো আগের মতো। আমরা গাইডে এসে কানেক্ট দিয়েছে। দেখো এই প্রশ্নটা আমরা শেষ করলাম, দেখো বুঝতে অসুবিধা আছে কিনা, থাকলে বলো।
আমরা এটা মুছে আমরা আরেকটা প্রবলেমে যাব। আচ্ছা 5 নাম্বার দেখো, 5 নাম্বার প্রবলেমগুলো সামান্য একটু একটু টেকনিক ইউজ করতে হবে, মাঝে মাঝে ফাঁকে ফাঁকে একটু টেকনিক ইউজ করতে হবে। তো আমি 5 নাম্বার থেকে একটা করে দিচ্ছি, যখন যেটা দরকার আর কি সেভাবে আগাতে হবে। 5-এর ধরো প্রথমটাই আমরা করি, 5-এর প্রথমটাই করি। তাহলে এটা আমরা মুছে নিচ্ছি। পাঁচের এক প্রশ্নটা আছে দেখো, a প্লাস বি প্লাস সি সমান পাই হলে প্রমাণ করা যে sin a বাই 2 sin b বাই 2 প্লাস দেওয়া আছে আমাদের প্লাস sin c বাই 2 সমান 1 প্লাস 4 এরকম দেওয়া আছে 4b প্লাস c বাই 2 এরকম একটা দেওয়া আছে। তাহলে এখানে a প্লাস বি প্লাস সি বাই a প্লাস বি প্লাস সি সমান পাই দেওয়া আছে, এটা দেওয়া আছে। তাহলে আমরা বাম পক্ষ নিব, আমরা লেফট হ্যান্ড সাইড নিব। লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে sin a by 2 plus sin b by 2 plus sin c by 2 এটা দেওয়া আছে, এটা সমান আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটা সমান দেওয়া আছে 1 প্লাস সামথিং প্রমাণ করতে। তো লেফট হ্যান্ড সাইড নিলাম আমরা। এখন আমরা ডানে যেটা দেওয়া আছে, ডানের টার্মটা কিন্তু শুধু এ না, এখানে দেখো 4 sin b plus c by 4, তারপরে c plus a by 4, a plus b by 4 এরকম টার্ম দেওয়া আছে। এই জন্য আমরা এখানে একটু টেকনিক নিব। আমরা এখানে sin a by 2 আর sin b by 2 sin c by 2 এটাও লিখবো। এখানে আমরা -1 +1 লিখব। কেন লিখবো? কারণ এখানে আমরা sin 90 ডিগ্রির মান কত? sin 90 ডিগ্রি মান 1 স্যার 1 আমরা এখানে যেটা করব sin a by 2 plus sin b by 2 plus sin c by 2 এই 1 এর পরিবর্তে লিখলাম আমরা sin 90 pi by 2 আর এই 1টা রাখলাম। ওই যে আমাদের প্রশ্নতে আছে 1 প্লাস সামথিং, এই 1টা থাকবে আর এখানে আমরা দুইটা সূত্র করব, এটাকে একটা সূত্র করব, এটাকে এটা কি করব, ওই পাই এর পরিবর্তে আমাদের প্রশ্নে যে দেওয়া আছে a plus b plus c সমান পাই দেওয়া আছে না, এটা আমাদের কিন্তু দেওয়া আছে। এই মানটা আমরা এখানে বসাবো, একটু খেয়াল করো। এই জন্য আমরা এই পদ্ধতিতে যাচ্ছি। এই পাইয়ের পরিবর্তে বসাবো কি a plus b plus c। তাহলে এখানে এই দুইটাকে একটা সূত্র করব, এই দুইটাকে একটা সূত্র করব, তারপরে করে আমরা আগাবো, তাহলে হয়ে যাবে। তাহলে এখানে যে টেকনিকটা ইউজ করছি এখানে গেল -1 +1 -1টাকে আমরা লিখলাম sin 90 মাইনাস আছে, তাহলে এটা আমরা এই দুইটাকে একটা সূত্র করব sin c sin d, এটা মাইনাস আর এটা হলো প্লাস, এই দুইটা সূত্র করব। তাহলে আমরা এই দুইটা সূত্র করব এখন, আর কিছু বুঝতে পারছি এখন? না আমাকে পাইটা রিপ্লেস করে আরেকটা লাইন লিখতে হবে। এটা sin a by 2 plus sin b by 2 এটাকে আমরা একটা সূত্র রাখবো, আর এখানে sin c by 2 minus sin i এর পরিবর্তে কি লিখবো a plus b plus c by 2 তারপর এই যে এটা রাখবো প্লাস 1। বুঝতে পারছি? জি স্যার এটা বুঝতে হবে কিনা আমরা? তোকে নেট সমস্যা? তোকে জি স্যার, প্রচুর সমস্যা স্যার। নেট সমস্যা হচ্ছে। আচ্ছা যাই, তাহলে এটা বুঝছি কিনা আমরা? এখন এখানে সূত্র করব স্যার, 5টার দিকে পাবনি স্যার আপনাদের বাসায় স্যার, হ্যাঁ মানে বিকাল 5টার দিকে স্যার পাবনি স্যার আপনাদের। আবার সন্ধ্যার পরে আসো, সন্ধ্যার পরে একটু ফ্রি থাকি। আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝছি কিনা সবাই? জি স্যার এখন এই সূত্রগুলো এখন করব। এখন কি করব? এখন sin c sin d সূত্র করব। sin c sin d সূত্র কি? 2 sin sin c sin d সূত্র কি? 2 sin c plus d by 2। দেখো প্লাস d by 2 cos c minus d by 2 2 sin এটা হলো c, এটা হলো d, তাহলে a by 2 plus d by 2 c plus d by 2 খেয়াল করো sin c plus d by 2 into cos না sin cos c minus d by 2
তাহলে এই অংশ সমান আমরা এটা লিখবো 2 sin c plus d by 2 cos c c minus d by 2 ঠিক আছে প্রথম। আর ঠিক এখানে প্লাস আছে প্লাস দিলাম আর sin c minus sin d এটা সূত্র কি 2 cos C plus D by 2 sin C minus D by 2. c plus d by 2 এটা হলো গা তারপরে 2 cos c plus তারপরে Sin C minus D by 2. sin এটা মাইনাস এখন প্রক্রিয়ার মাধ্যমে যেটা আসে সেভাবে করতে থাকবে আর সবশেষে +1 আছে বুঝছি এখন কি আর পড়ে দেওয়ার দরকার আছে আমার মনে হয় না ক্যালকুলেশন জি স্যার। প্রক্রিয়ার মাধ্যমে আমরা যা তারপরে দেখবো আমাদের প্রমাণ হয়ে গেছে আর কিছু করতে হবে না। একইভাবে পরে একটু লাইন বড় হবে ওই জন্য আমি আর করতেছি আমি 6 নম্বর থেকে একটা প্রবলেম করব তাহলে এই অধ্যায় শেষ হয়ে যাবে আর আগামী দিন তোমরা করতে হবে কিন্তু 6 থেকে আমি একটা করে দিচ্ছি এটা করে দিচ্ছি আমরা 5 থেকে এটা ক্লিয়ার তো এখন তো সূত্রের কাজ সূত্র যেটা হয় যেভাবে হয় সেটা চলে আসবে আমি 6 থেকে একটা করে দিচ্ছি 6 থেকে একটা করে দিই যেটা করে লাস্ট একটা করে দেন। 6 এর 3 রাইট ঠিক আছে ঠিক আছে 6 এর 3 করে দিচ্ছি 6 এর 3টা করে দিচ্ছি দেখো 6 এর 3 করতে লইছে এর 1 2 লাগে এক তো এক অথবা 2 কোনো একটা কাজে লাগবে ওই আগেরটার মতন আমরা 4 এ যেভাবে বসছি তাহলে আমরা 6 থেকে একটা করে দিচ্ছি 6 এর 3ই করে দিচ্ছি তুমি বলছো 6 এর 3 করে দিচ্ছি 6 এর 1 2 3 6 এর 3টা এটাও দেখো এখানে দেওয়া আছে দেখো তোমার এটা একটু বুদ্ধি করে করতে হবে xy plus yz plus zx equal to 1 আর যদি হয় তাহলে প্রমাণ করতে বলছে x cube minus 1 y cube minus 1 এরকম একটা টার্ম দেওয়া আছে x cube minus 1 y cube minus 1 by xy y cube minus 1 এরকম একটা সমান দেওয়া আছে 4 টাকা তো বেটার হলো গা আমরা এর আগে কত নম্বরে যেন করছিলাম ওই যে একটু আগে cot b cot c plus cot c cot a cot a cot a cot b সমান 1 এরকম একটা টার্ম একটু প্রমাণ করছিলাম না স্যারের সম্ভবত ওইটা করতে গিয়ে এই জিনিসটা আমাকে আনতে হবে এখানে যদি আমি তখন x সমান cot a ধরি y সমান cot b ধরি তাহলে এই লাইনটা চলে আসে আমি একটু বলি তাহলে বুঝতে সুবিধা হবে তাহলে আমরা ধরে নিলাম এটাকে আমরা x ইকুয়াল টু আমরা ধরব cot y ইকুয়াল টু cot b আর z ইকুয়াল টু ধরব cot c তাহলে এটার সাথে ম্যাচ করবে এটা ধরলাম এটা আমরা ধরলাম যেহেতু আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে তোমার xy plus yz plus zx equal to 1 এটা দেওয়া আছে আমাদের খেয়াল করো এটাই না আচ্ছা এটা আমি লিখছি উল্টা যে তারা যেভাবে লিখছে সেভাবে লিখছে আগে লিখে yz তারপরে লগা নাকি ঠিকই তো আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তো ঠিকই লিখছি xy plus yz plus zx হ্যাঁ zx এটা equal to 1 তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি x কোটা x এর লগে cot a তাহলে cot a y এর লগে cot b cot a cot b y সমান এর লগে cot b cot c z এর লগে cot c আর cot c লগে x এর লগে cot a equal to 1 এটাই তো আমরা আগে প্রমাণ করছিলাম আগে সম্ভবত বিটা আগে ছিল জি স্যার। এখানটা আগে ছিল তারপরে এটা হচ্ছে যেমন কেন কোনো অসুবিধা নেই যুগ হিসেবে আছে তাহলে এটা আমরা আগে এস্টাবলিশ করছিলাম ঠিক না এখান থেকে আমরা একটু কাজ করব ওই যে লাস্টে 1 আছে সেই 1টাকে আমরা ওই যে cot b cot c এর সাথে দেখো এটাকে আমরা একটু সাজিয়ে লিখব cot b cot c minus 1 সমান বাকি দুইটা টার্মটাকে আমরা ওই যে ডান পাশে নিই এই দুইটা টার্মটা এই দুইটা টার্মের মাঝে আবার দেখো ডান পাশে নিলে কি হবে মাইনাস হয়ে যাবে না আমরা একটু ছোট করে নিই দেখো এই দুইটা টার্ম যদি ডান পাশে নেই এটা প্লাস আছে মাইনাস হবে এটা মাইনাস হবে দুটোর মধ্যে কমন কিন্তু একটা টার্ম আছে কমনটা কি ও সরি আগে লিখি না আমরা তারপরে একটা বেশি একসাথে করতে গেলে আমরা কিন্তু লিখছি এটা আর এটা লিখছি এই দুইটা রয়েছে তাহলে এই দুইটা লিখলে আমরা তাকে হচ্ছে তোমার মাইনাস cot c cot a মাইনাস cot a cot b এখন লিখি এখানে cot b cot c minus 1 এখান থেকে কমন হয়ে গেল cot a কমন গেলে এখান থাকবে
cot c প্লাস cot b। দেখো তো কোনো ভুল টুল আছে কিনা, মাইনাস মাইনাস ঠিক আছে, এটা ঠিক আছে কিনা। এখন আমরা এই জায়গাটা এটা নিচে নিয়ে আসবো, তখন একটা সূত্র করে কেন আনতেছি দেখো, cot b cot c মাইনাস 1, আর এটাকে লিখলাম, এটা নিচে নিয়ে আসবো, তাহলে cot b প্লাস cot c আমরা এটা লিখলাম সমান হলো গা মাইনাস cot a। দেখো তো এটা লিখতে পারি কিনা, জি স্যার। কারো বুঝতে অসুবিধা আছে কিনা? তাহলে এটা সমান কি লিখতে পারি এই সূত্রটা বলো তো? cot a plus b স্যার। রাইট, তাহলে এখানে হবে cot b প্লাস c, এটা সমান পাইলাম আমরা মাইনাস cot a। ক্লিয়ার? কারণ এটা সূত্র, এটা সমান যে এটা লোকের সূত্র আমাদের, এটা লিখলাম আমরা। কারণ cot b প্লাস c যেটা, এই b প্লাস c টাকে আমরা ওই যে আমাদের 2a 2b এরকম এটা এই ইয়া আছে, এটাকে আমরা b প্লাস c সমান কি পাই মাইনাস a, আমরা ডান পাশে জাস্ট এই কাজটা করে দিই, a প্লাস b সমান হতো পাই, তাহলে এটা সমান হলো পাই মাইনাস a। তাহলে আমরা যদি এটাকে 2 দিয়ে গুণ করি, 2b প্লাস c সমান হবে 2 পাই মাইনাস 2a, বা 2b আমরা 2b ও বলতে পারি, 2b প্লাস 2c, এটাকে আমরা 2 দিয়ে গুণ করে দিলাম, এটা লিখলাম 2b প্লাস 2c, এটা সমান এটা লিখতে পারি। তাহলে এখানে আমরা একটু খেয়াল করো, cot 2b 2c, এটাকে আমরা 2 দিয়ে গুণ করলাম, এখানে তো এদিকে আমরা লিখবো কি cot 2a। দেখো তো এটা বুঝছি কিনা? জি স্যার। এখন কি করব, এটার পরিবর্তে বসাবো, এই যে 2b প্লাস 2c এটার পরিবর্তে বসাবো cot, কি লিখবো 2 পাই মাইনাস 2a, এটা cot সমান হলো মাইনাস cot 2a। বুঝছি এটা? জি স্যার। আচ্ছা, এখানে আমরা সরি, এটা আমি ভুল লিখছি, এটা ঠিক থাকবে স্যার না, আমি একটু ভুল লিখছি, তার আমি একটু ঠিক করে দিই। cot 2 এখানে একটু ভুল লিখছি, তারা চুপ চুপ করে নিই। না, এই জায়গাটাতে আমরা বলি সেটা ঠিক করে। এখন ওই যে এটা সমান আমরা লিখবো যেটা, এই যে cot 2b প্লাস 2c, এখানে যদি আমরা লিখি cot, তাহলে cot 2 পাই মাইনাস 2a হবে। এই জায়গাটা আমরা একটু লিখি, এই জায়গাটাতে আমরা একটু লিখতে হবে cot 2b প্লাস 2c সমান লিখবো আমরা cot 2 পাই মাইনাস 2a। এই জায়গাটাতে আমরা একটু মিস্টেক করছিলাম, এটা লিখবো আমরা। এখন এটা যে সূত্র করে cot b cot c, আর এটা হলো যেটা আসে এটার সূত্রটা কি লিখবো, cot b প্লাস c সূত্র কি cot b cot c নাকি মাইনাস cot 1, b cot c minus 1, তাহলে এখানে লিখবো cot b minus cot b cot 2c minus 1, আর নিচে লিখবো এটা যোগিতা cot 2b plus cot 2c। 2c, আর এখানে লিখবো, এখানে কি আসে cot 2 পাই minus 2a, এটা সমান কি আছে বলো তো? minus cot 2a। রাইট, এটা লোক কোন কোয়াড্রেন্টে, এটা তো cot 2a থাকবে, এটা প্লাস না মাইনাস হবে, এটা চতুর্ভাগ কোনটা একটু আগে আমরা পড়ছিলাম, ওই যে একটা চতুর্থ স্যার, চতুর্থ। চতুর্থ, তাহলে এখানে হবে মাইনাস। ঠিক আছে, এখন আমরা এটাকে গুণ করে দেবো, যে আগে এটার সাথে এটার সাথে এটা গুণ করে দেব, এটার সাথে যদি গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, আমরা এটা আগে লিখতে পারি, এটার সাথে এটা গুণ করলাম, তাহলে এটার সাথে এটা গুণ করলাম আগে, আমি এটা দেখাইলাম একটু দিয়া, তাহলে cot 2b cot 2a মাইনাস, ও আচ্ছা এটা লিখলে আগে ভালো হতো, বিটা আগে লিখলে ভালো হতো, b
এটা আগে লিখি, তাহলে মাইনাসটা ব্যবহার করব। এটা আগে লিখি, এই কাজটা আগে করব। এটা নিচে 1 আছে, তাহলে cot 2b cot 2c minus 1 সমান হবে মাইনাস cot 2b cot 2a minus cot 2c cot 2a। ঠিক আছে, এখন সবটা আমরা বাম দিকে নিয়ে আসি। দেখা যাচ্ছে কিনা, দেখা যাবে কিনা, এখানে লিখছে একটু নিচে নামাচ্ছি। তো সবটা আমরা বাম দিকে নিয়ে আসি, দেখো তাহলে cot 2b cot 2c plus cot 2 এটা আগে লিখে দেয় cot 2c cot 2a, তারপরে লেখা cot 2a cot 2b আমাদের হয়ে গেছে। এটা যা সবগুলো আমরা বাম পাশে নিয়ে আসলাম। ঠিক আছে, জি স্যার। একটু বড় আর একটু বিরক্ত হতে লাগতে পারে, একটু বড় এই জন্য। এখন কিন্তু আমাদের হয়ে গেছে, এতটুকু কি বুঝছি আমরা? এতটুকু বুঝছি আমরা। দেখো তো জি কারণ স্যার, কোনো জায়গায় জি অসুবিধা স্যার। এখন আর কিছু না, এখন আমি cot 2b সূত্র করবো, cot 2c সূত্র করবো, cot 2c এটা সূত্রটা করবো। সূত্রটা করে ওই যে আমরা ধরছিলাম cot a সমান x cot b সমান y cot z সমান z, এটা আমরা বসাই দেব। মানে আচ্ছা স্যার। ঠিক আছে, সরি cot z না, তো এটা ছিল c। এটা এখন দেখো আমরা এখানে কি করব, প্রথমে আগে cot 2b সূত্র করব। cot 2b সূত্র কি? cot 2b মনে আছে? একটু দেখো cot 2b সূত্র কি? cot স্কয়ার b minus 1 আর নিচে কি tan 2a, আমরা tan 2a সূত্র বলছিলাম, ঠিক cot 2a এর সূত্র আছে। cot 2a সূত্র হলো cot স্কয়ার বিটা বা cot স্কয়ার থিটা minus 1 টু cot থিটা cot 2 থিটা cot 2 থিটা, এটা সূত্র হলো cot স্কয়ার থিটা minus 1 আর নিচে হলো 2 cot থিটা। ঠিক আছে, এরকম একটা সূত্র আছে দেখো। ঠিক আছে, এই সূত্রটা আমরা বসাবো। তাহলে এখানে বসালাম এটা, আর এখানে বসাবো কি? তাহলে এখানে হবে cot স্কয়ার c minus 1 বাই হলো 2 cot c প্লাস, এরকম প্রত্যেকটাতে যাবে না। দেখো আমি ফার্স্ট আমরা লিখলাম শুধু। স্যার স্যার। ঠিক আছে, এখন কি করব, এরকম প্রত্যেকটা এটাতে লিখবো, এটা লিখবো, আর এখানে জাস্ট আমরা মানটা বসাই দিব। নিচে কি করব আমরা, ওই যে cot b এর মান কত, ওই cot b সমান y, তাহলে y স্কয়ার minus 1 আর এখানে হইল z স্কয়ার minus 1 and 2 cot b এটা মান বসাবো। বসাইলে আমরা যেটা প্রমাণ করতে বলছে সেই প্রমাণে আমরা বুঝতে পারবো, যেটা বলছে সেটা প্রমাণটা হয়ে যাবে। ঠিক আছে, cot b এটাকে সাজায় লিখলে আমরা যেটা প্রমাণ করতে বলছে এটা পারবো। এখন কি পারবো, এটা বুঝতে পারছি? জি স্যার শেষ। আরো দুই একটা লাইন লাগবে, এখানে এই মানটা বসাবো, তারপরে আমরা ওই যে cot এর পরিবর্তে x বসাবো, cot b এর পরিবর্তে y, cot c এর পরিবর্তে z বসে আমরা ক্যালকুলেশনটা করব। ঠিক আছে, মোটামুটি আমাদের এই অধ্যায় শেষ। আমি আর এটা করে দিলাম না, তোমাদের জন্য রাখলাম আমার। ঠিক আছে, তোমরা নিজেরা সময় দিতে হবে। সময় যদি না দাও কোনো কিছু মূল্যবান হবে না। সময় দিবা, তাহলে দেখবা যে এই প্রবলেমগুলো করতে পারছো। আমাদের মোটামুটি এই সাবজেক্টে আগামী দিনে আমরা এখানে যদি কোনো সমস্যা থাকে, সমস্যাগুলো আমরা সলভ করব। ও আমাদের আরেকটা বাকি আছে ত্রিকোণমিতি, শুধু 7 জি স্যার 7.7। হ্যাঁ, ত্রিকোণ এটা হলো তোমার ত্রিভুজের কিছু ধর্মগুলো আছে, এটা ব্যবহার করে এটা করতে হয়। তো এটা আমরা পুরাটা A to Z না করে এটা আমরা চাইলে গ্যাপ দিয়ে করতে পারি। সব প্রবলেম থাকে না, মোটামুটি যেগুলো থাকে, আর ধর্মটা ভালো করে দেখতে হবে, তাহলে হয়ে যাবে। এরপরে আমরা চলে যেতে পারবো ওই অন্তরীকরণে চলে যাবো, আর একটা দুইটা ক্লাস করে একটা ক্লাস করে আমরা চলে যাবো। কিন্তু সূত্রগুলো দেখছো তো, ত্রিকোণমিতি কতগুলো সূত্রগুলো কিন্তু সামনে রাখতে হবে এবং প্র্যাকটিসে রাখতে হবে। তখন যখন যে সূত্রটা লাগবে আমাদের ওখানে গিয়ে কিন্তু এই সূত্রগুলো লাগবে। এই যে সাইন সি সাইন ডি বা cos 2a sin 2a যে সূত্রগুলো আমরা বলছি, সবগুলো সূত্রই কোনো না কোনো ভাবে দেখবে ওখানে গিয়ে লাগবে। এখানে যদি তুমি এটা ব্যবহার করতে ভুল করো, প্রবলেম ভুল হবে। এই জন্য এটা ভালো করে প্র্যাকটিস করতে হবে। এটা না করে আমি ওই জন্য অন্তরীকরণ শুরু করি। তো ঠিক আছে, আমরা আজকে রেখে দিই। তোমরা তাহলে এটা করবা নাকি? জি স্যার। ক্লাসটা তো দিতে হবে আজকে, মনে কি নাই মনে হচ্ছে। ঠিক আছে, আমি ক্লাসটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।